হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব বেগুন, শিম আর রুই মাছ দিয়ে ঝোল আর কাঁচা টমেটোর ভর্তা। পাকা টমেটোর ভর্তা অনেকেই খেয়েছো, কিন্তু কাঁচা টমেটোর ভর্তা অনেকে হয়তো খেয়েছো কি খাওনি। তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো না টেনে। রুই মাছটা কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা নিয়ে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, এবার বেগুন গুলো কেটে নেব। এরকম সাইজের করে কেটে নেব। এগুলো দেখো একদম নরম বেগুন। এবার বেগুনগুলো ধুয়ে নেব পানি দিয়ে। বেগুন কেটে নিয়ে নিয়েছি। এবার কেটে নেব সিমগুলো। সিমগুলো এরকম সাইজের কেটে নেব, কারণ আলু, বেগুন আর সিম দিয়ে রুই মাছের ঝোল হবে। সিমগুলো ধুয়ে তুলে নেব। এবার কেটে নেব আলুগুলো লম্বা করে। আর নতুন আলু তো, এর জন্য বটির উল্টো পিঠতে এরকম ভাবে একটু চেঁচে নিলে খোসা উঠে যাবে। এরকম ভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার লম্বা করে কেটে নেব। এরকম লম্বা কেটে নিলাম। আলুগুলো সব কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। নতুন আলুতে কিন্তু অনেক বালি থাকে, 2-3 বার ধুয়ে নিতে হবে। আর একটা গামলাতে আমি নতুন পরিষ্কার পানি নিয়েছি। আর আলুতে কিন্তু প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। আমি মাছটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এবার উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দিয়ে দেবো এই তেলে আরো একটু তেল। এর জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে বাটা। বাটিটা ধুয়ে দিয়ে দেবো। পুরো কেটে রাখা আলু, শিম, বেগুনটা একটু পরে দেবো, লবণ দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব।
শিম আলু সব ভেজে নিয়ে নিয়েছি মশলার সঙ্গে। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার দেবো বেগুন। কড়া বেগুনটা কমে গেলে অনেকটাই কম দেখাবে। সব কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আগে কিন্তু একটু লবণ দিয়েছিলাম, পরিমাপ বুঝে দিতে হবে। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এবার দেখে নেব। আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো মাছগুলো, দিয়ে একটু ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। টমেটোটা পুড়িয়ে নেব। এবার এরকম নিয়ে নিয়েছি তার, সরু তার, এর জন্য ডবল করে পেঁচিয়ে নিয়ে নিয়েছি দুটো তার। তোমরা চাইলে এর থেকে মোটা তারও নিতে পারো। এবারে মাছ বরাবর ফুটিয়ে নেব। এরকম ভাবে ফুটিয়ে নিয়ে নিয়েছি। আর একদম দেখতে দেখো একদম পুরো মালার মতো লাগছে। এবার এরকম করে দুমুখ পেঁচিয়ে দেব। গায়ে সর্ষের তেল লাগিয়ে নেব। এবার উনুনের ভেতরে এরকম ভাবে পুড়িয়ে দেব। এরকম ভাবে পুড়িয়ে নেব। পোড়ানো হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব টমেটো গুলো। তারের মুখটাকে ছাড়িয়ে নেব। টমেটো গুলো সুন্দর নরম হয়ে গেছে। এবার পানি দিয়ে ধুয়ে নেব। এই যে খোসাটা উপর থেকে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে, এবার টমেটো গুলো হাত দিয়ে ভেঙে ভেঙে নেব।
এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, অল্প একটু সর্ষের তেল, লবণ, পুরনো শুকনো লঙ্কা, ভালো করে মেখে নেব। আর এই টক টক ঝাল ঝাল টমেটোর ভাতটা গরম ভাতে খেতে দারুণ লাগবে। বাড়িতে একবার হলেও ট্রাই করো। তাহলে বন্ধুরা, এরকম নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থাকো। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রান্নার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।